হরে কৃষ্ণ। রক্তাক্ত শারদ 2021 আমরা দেখতে চাই না। আমরা সনাতনীরা বাংলাদেশে থাকতে চাই, যার যার ধর্ম শেষে পালন করবে, এতে রাষ্ট্রের কোনো কিছু নাই। হরে কৃষ্ণ। পুরান ঢাকার অধিকাংশ সম্পত্তি এখন অর্পিত দেবত্ব সম্পত্তি বেদখলে আছে, যেগুলো আমাদের কিছু কিছু ভূমিদস্যুরা আছে যারা নাকি আমাদের মন্দিরগুলো বেদখল করে মন্দিরগুলো তারা লুফিয়ে নিচ্ছে। এখন বর্তমান 5ই আগস্টের পরে থেকে তারা যেভাবে আমাদের মন্দিরগুলো দখল করে নিচ্ছে, এতে আমরা অনেকভাবে দুর্বল এবং অনেক ক্ষতিগ্রস্ত, আমরা আতঙ্কিত। তাই আমাদের পুরান ঢাকার যে সকল মন্দিরগুলো আছে, আমি আশাবাদী রাখবো আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর যারা যারা আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা যারা আছেন, তারা যেন আমাদের দিকে নজর দেন। শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দির, রাধামাধব জিউ দেব বিগ্রহ মন্দিরটি এখন বর্তমানে খুব খারাপ পরিস্থিতিতে আছে। পাশাপাশি 95-96 সূত্রাপুর থানাধীন শ্রী শ্রী জুত মদন গোপাল জিউ বিগ্রহ মন্দিরটিও খুব খারাপ অবস্থার মধ্যে আছেন, সেটি দখলের পায়তারা করছে কিছু সংখ্যক লোক। আসুন আমরা সবাই মিলে সেটিকে প্রতিহত করি, সনাতন ধর্মকে উজ্জীবিত করি, সনাতন ধর্মকে আমরা টিকিয়ে রাখার জন্য আন্তরিকভাবে সক্রিয়ভাবে সকলে মিলে আমরা সহযোগিতা করি। আপনারা পাশে থাকুন, মিডিয়ায় যারা যারা কাজ করছেন তারা আমাদেরকে সহযোগিতা করুন, পাশে থাকুন। আমরা সনাতনীরা বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশ আমার মা, বাংলাদেশ আমার মাটি। এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই আমরা একত্রভাবে থাকবো, সবাই আমরা থাকবো, যার যার ধর্ম শেষে পালন করবে, এতে রাষ্ট্রের কোনো কিছু নাই। কারণ গতকাল আপনারা দেখেছেন ত্রিপুরার যে মানুষদের উপর হামলাগুলো হয়েছে, সংখ্যালঘুদের উপর যে হামলাগুলো হয়েছে, সেটি বর্বরোচিত। পাশাপাশি যেভাবে বাংলাদেশে অনেক অবিচার অন্যায় আমাদের সনাতন ধর্মের উপর, সংখ্যালঘুদের উপর, ত্রিপুরাদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর যেভাবে বৌদ্ধ মন্দিরগুলো ভাঙছে, আসুন আমরা সেগুলো প্রতিহত করি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দরভাবে নিজের জীবনকে গড়ে তুলি। সবাইকে রক্তাক্ত শারদের কৃষ্ণময় শুভেচ্ছা। রক্তাক্ত শারদ 2021 আমরা দেখতে চাই না। আমাদের পাশে থাকুন, সকল ধর্মের মানুষ আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বাংলায় থাকতে চাই, বাংলায় আমার মা। হরে কৃষ্ণ।